গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের মনটা একদম উড়ু উড়ু। বিছানায় একটি কাঁচা চাদর পাতবো সেই জন্য। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু সময় রেখো হাতে আজ। হারিয়ে যাব বললে চলবে? সংসারে পড়েছো বাধা, আর কোথাও হারিয়ে যাব বললে চলবে না। এই সংসারেই তোমাকে ডুবে থাকতে হবে, যতই খারাপ লাগুক আর বোর লাগুক। সত্যি বোরিং কাজ, কিন্তু কি করা যাবে। যেমন আজকে আমি ভেবেছিলাম যে শ্যুটিংটা করে রেখে দেবো। আমার প্রিয় দর্শকরা আমার কাছে আমার অনেক কিছু কালেকশান দেখতে চাইছে, যেমন শাড়ির কালেকশান দেখতে চাইছে প্রিয়াঙ্কি, আর সুস্মিতা দেখতে চাইছে আমার আর্টিফিশিয়াল জুয়েলারি। সবই অল্প বিস্তর আছে, একেবারে নেই বললে তো চলবে না, এতটি বয়স হয়েছে। এই যে এই বিছানাটা আমার রাতে মাটিতে পাতা হয়, কেননা সিএস চ্যাটার্জি পুরো রাত বিছানায় শুতে পারে না, গায়ে হাতে পিঠে যন্ত্রণা করে, স্পন্ডাইলাইটিস আছে, সেই জন্য অল্প সময়ের জন্য হলেও মাটিতে শোয়। যখন যন্ত্রণাটা হয়ে যায় তখন মাটিতে নেমে যায়। কিন্তু সরি ডিয়ার, আজকেও ফুটেজটা নেওয়া হলো না। তবে সত্যি বলছি, মাথার মধ্যে আমার আছে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ফুটেজ অন্তত নেবই, সেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল জুয়েলারির ফুটেজ। আর শাড়িটা করতে গেলে তো আরও টাইম বেশি লাগবে, সেটা বোধহয় এখন সম্ভব হবে না। পুরনো আগে একটা করেছিলাম, দেখি প্রিয়াঙ্কিকে বলবো ওইটা দেখে নাও। ইউটিউবার বা আমাদের মতন ব্লগার হতে গেলে যে এনার্জি লাগে সেটা আমার আর নেই, বুঝলে তো। যখন শুরু করেছিলাম তখন যদি বা কিছুটা ছিল, প্রায় 2 বছর হতে চললো। আমি 1 সেপ্টেম্বর চালু করেছিলাম, আর তো কয়েকটা মাস বাকি, কয়েকটা মাস বাদেই এটা 2 বছর হয়ে যাবে। এখন আর সেটা নেই। 6 মাস ধরে আমি বুঝতে পারছি যে আমার শরীরটা বেশ জুতে যাচ্ছে না। যেটুকু সময় পাচ্ছি সময় ভালোই পাচ্ছি। এখন তো জুলি ঘর ঝাড়ু পোছা করছে, কিন্তু তাও সেই আমি টায়ার্ড টায়ার্ড টায়ার্ড, কাজ করতে ইচ্ছে করছে না, লেথার্জি। যতটা খালি হয়েছিল ততটুকু গুছিয়ে রাখলাম। আর যিনি আমাকে আর্টিফিশিয়াল জুয়েলারির কালেকশান শেয়ার করতে বলেছেন, তার কথা তো আমাকে রাখতেই হবে। তিনি আমাকে যেইটা করতে বলেছেন সেইটা করার পরেই এক লাফে আমার অনেক সাবস্ক্রাইবার এসছে, এবং লাস্টটা পরে একদিনে 21টা সাবস্ক্রাইবার এসে আমি পরের দিনে মনিটাইজ হয়েছিলাম। সেই জন্য আর একটা চান্স তো আমাকে নিতেই হবে। আমার না অনেক দিন ধরে কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ হচ্ছে না, খুব ডাউন যাচ্ছে। আর আজকে আমি না কাজ শুরু করেছি একদম উল্টো দিক থেকে, ডিনার থেকে স্টার্ট করেছি কাজ। কারণ প্রত্যেক দিন কী হচ্ছে বলে তো, রাত্রিবেলায় আমার না ডিনার করতে ইচ্ছা করছে না। শেষ চ্যাটার্জিকে বলছি রুটি কিনে নিয়ে এসো। আর বাড়িতে এত সুন্দর সুন্দর আটা রয়েছে, সেই আটাটাকে ফেলে নষ্ট করে রেখে বাইরে নোংরা নোংরা রুটি খাওয়ার কি কোনো মানে হয়? তাই জন্য বাসি খাওয়াও, বাসি দিনের বেলায় করে রাখা খাওয়াটাও অনেক বেটার। তাই জন্য প্রথমেই শুরুতে নিজেকে শিক্ষা দেওয়ার জন্য আগে আমি ডিনার রেডি করছি, তারপর ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ বানাবো। লাঞ্চের আজকে আসলে কোনো রকম চাপ নেই। আর তোমাদের তো বলেইছি, রাতে না আমার না একদম কাজ করতে একদম জিরো এনার্জি হয়ে যায়। কি বিভৎস গরম, তোমাদের আমি কি করে বোঝাবো বুঝতে পারছি না। ভেতরটা না সে একদম জ্বলে যাচ্ছে, অথচ যে প্রখর রোদ সেরকম কিছু না, ভেতরটা একদম এত কষ্ট হচ্ছে। আমার রান্নাঘরটায় মনে হয় ঠিক মতন হাওয়া খেলে না, এটা রান্নাঘরটারই গণ্ডগোল। আমার মনে হচ্ছে কতক্ষণে আমি আমার জামাটা ছাড়বো। জামাটার থেকে কি বলবো, যতই বডি স্প্রে আর পারফিউম দিয়ে রাখি না কেন, জামার থেকে যেন গন্ধ উঠছে ঘামের। রুটি করলে ব্যাপারটা অনেক সহজ হতো, অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আজকে বানাবো তরকা। তরকার সঙ্গে লুচি বা পরোটা যতটা ভালো লাগে, রুটি আমার ততটা ভালো লাগে না। আমাকে কেউ মাথার দিব্যি দিয়ে পরোটা করতে বলেনি, ওটা আমার নিজের পছন্দ, এটা আমার জব স্যাটিসফিকেশান। সেই জন্য আমি পরোটা করছি। আর পরোটা দিয়ে তরকা খেতে আমি দেখেছি লক্ষ্য করে, ওদের মুখগুলো না একদম উদ্ভাসিত হয়ে যায়, ওরা খেতে খুব পছন্দ করে, আমিও করি।
চলো, দিস ইজ দ্য লাস্ট পরোটা পর্ব শেষ। আর আজকে ভাতের মার খার ডেকচি, মানে ভাতের ডেকচি একদম মারে লটপট খেয়ে গেছে। ইন্ডাকশানে বসিয়েছিলাম। ওহ, যা অবস্থা হয়েছিল না এই হাঁড়িটা, কি বলবো গো, দেখা যাচ্ছিল না, শুদ্ধ ফ্যানে মারে মরমরি খেয়ে ভর্তি হয়ে গেছিল হাঁড়িটা। আর ওই দিকের কিচেনটা একটু গহতব্য নয়। মানে তখন আমার মাথা এতটা খারাপ ছিল যে তোমাদের সঙ্গে ঘটনাটা যে শেয়ার করতে পারিনি। ততক্ষণে মনে হচ্ছে যে আমি কতক্ষণে ওটা জলদি করে পরিষ্কার করবো। ওখানে যে ম্যাট ট্যাপ পেতে রাখি, তারপর তোমার হট প্যাডগুলো থাকে, সমস্ত মারে ভিজে একদম টম্বুর হয়ে গিয়েছিল। ও ফোকাস হচ্ছে ভাই না গর্দান কাটা। চলো তোমাদের আজকে দাদরা কাহানি শোনাই গানের মাধ্যমে। তিনটি তিনটি করে ছটি তার মাত্রা, সঙ্গীতে সঙ্গতে নামটি তার দাদরা। 1 2 3 4 5 6 মাত্রা সংখ্যাতে 6, যে তালে রাখে লয় নামটি তার দাদরা। সমান তার দুটি ভাগ, একটি সোম একটি ভাগ। আজ আমি সিএস চ্যাটার্জির ওপর খুব রাগ করেছি, সেই জন্য ভ্যাকুয়াম ক্লিনিংয়ের কাজটাও ওর জন্য আমি রাখলাম না, আমি নিজেই করে নিচ্ছি। এসে সিএস চ্যাটার্জি যা ইয়ে খেয়ে যাবে না, ভয় খেয়ে যাবে, কি বলবো। আর আমি একটি কথাও বলবো না, স্পিকটি নট হয়ে থাকবো। ব্যাস পুরো চাপে রেখে দেবো বুড়োকে, বুড়ো ভয়ে একদম কি বলবো চুপচাপ সব কাজ করবে তাড়াতাড়ি 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 করে। হ্যাঁ গো, মাথাটা না আমার জ্বলে গিয়েছিল। সোসাইটির কাজ করছে বলে কি এতটা টাইম বাইরে বসে থাকতে হবে 60 বছরের বুড়িকে ঘরে রেখে দিয়ে, যেটা তো আমার মোটে অভ্যেসই নেই। বাবু ফিরে এসছে, বুঝলে তো। আর আমি অলরেডি কাটতেও শুরু করেছিলাম, কাটতে শুরু করে তারপরে আমি ওইদিকে যেই চলে গেলাম, তখন দেখছি নিজেই বসে গুছিয়ে তরকার জোগাড় দিতে শুরু করেছে। আমি বললাম না, একদম স্পিকটি নট হয়ে যাব, তাহলেই বুড়ো চাপ খেয়ে যাবে। একটু পেঁয়াজ কুচি দাও, বলেছিলাম। যথারীতি আজকেও উপমা। এখন উপমা বেশ কদিন চলবে। আর ওই যে পাঁপড় দিয়ে কম্বো করে খাইয়েছি না, সবারই খুব পছন্দ হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি পুরনো খাবার। মানে আমার নন্দাই, তোমাদের আগে আমি গল্প করেছি, আমার সেজো নন্দাই এরকম কম্বো করে খেতে ভীষণ ভালোবাসতো। কখনো ওর সঙ্গে অমলেট কুচি কুচি করে দিতাম। আর এই আমাদের তখন চালের পাঁপড় থাকতো, চালের পাঁপড় সেকে ওটা ক্রাঞ্চি তো হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিতাম, খুব ভালো লাগে খেতে। আবার কার ফোন, আর এই ফোনের ঠেলায় অন্ধকার। থার্টি সেকেন্ড দিয়ে আবার পাল্টি করে আবার 30 সেকেন্ড দেবো, তাহলেই পাঁপড় সুন্দর শাঁকা হয়ে যাবে। চলো আগে উপমাটা দিয়ে দিই, কারণ পাঁপড়ের একটা পোর্শন একটু পুড়েছে, ভেঙে বাদ দিয়ে তারপরে ওটা আমি সার্ভ করব। একটু বেশি হয়ে গিয়েছিল। মনে আবার ফাগুনটি আসেনি, তোমায় পড়েছে। আজকে লাঞ্চ রান্নার কোনো রকম চাপ নেই, শুধু মাছটা করে নিলেই হয়ে যাবে। কারণ শুক্তো করেছিলাম, শুক্তো পুরো হাফ আছে। আর আজকাল বেশি রান্না করছি না, তোমাদের তো আগেই বলেছি। ভাত, একটা তেতো আর একটা ননভেজ।
নিজেই যখন মনে মনে হিসাব করি না যে আমি কি কাজ করলাম, নিজে ভেবেই অবাক হয়ে যায় যে এইটুকু কাজে আমি ক্লান্ত হয়ে গেলাম। তাড়াহুড়ো করছি, তেলটা আসেনি। এবার একটু দেরি হয়ে গেছে বুঝলে তো। প্রথমে রসুন কুচি, তারপরে একটু আদা কুচি আর জিরে শুকনো লঙ্কাটা দিতে ভুলেছিলাম, পরেই দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব মিলেমিশে একাকার হয়ে যাবে, চিন্তার কি। আজকে আমার তরকা মশলা শেষ হয়ে গেছে, সেই জন্য দিয়ে দিলাম এই যে চানা মশলা। এই যে এইটুকু ধনে পাতা আছে, এখন অমূল্য এগুলো, এটা লাগবে আমার তরকায়। ও মাই গড, মেন ইনগ্রিডিয়েন্টস কাঁচা লঙ্কা কুচি দিতে ভুলেছিলাম। কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট না দিলে হবে না, মাখন পড়বে, ধনেপাতা পড়বে, বাকি সব পড়ে গেছে। ছোট্ট কিউব। তরকা, শুক্তো, চচ্চড়ি এইসব করলে কখনো ছোট ফ্যামিলিতে একদিনে ওঠে না গো। কালি ডালটা দিইনি বলে এরকম রঙটা হয়েছে, কালি ডালটা দিলে একটু কালচি রঙ হয়ে যায়, কালচে কালচে। আজকে আমি ইচ্ছা করেই স্কিপ করেছি ওই কালি ডালটা, মানে ওটা কি বলে, বিউরি কলাই, খোসা সমেত বিউরি কলাই। তো ওটা একটু হরহরে হয় না, ওটা একটু আমার মনে হয় গ্যাস ফর্ম করে। দু ভাগে আলাদা করে রাখলেই ভালো হতো, কিন্তু সময় নেই। হাতের কাছে এই বড় পাত্রটা পেয়েছি, এইটাতেই একেবারে ঢেলে দিলাম, ও বেলায় তখন দেখা যাবে। এই পমফ্রেট মাছ না আমার মা লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে, টমেটোও দিত না, মানে পুরো ভাজা ভাজার ওপর থাকতো, মাছ পেঁয়াজ বলতো। ডিম পেঁয়াজও করতো ওইভাবে, মাছ পেঁয়াজ, ওইটা আমার বড় মেয়ের ভীষণ প্রিয় ছিল, আমরাও ভীষণ খেতে ভালোবাসতাম। কিন্তু আমার বাড়িতে ওটা এখন আর চলে না, কারণ সিএস চ্যাটার্জির মাছকে সেদ্ধ করতে হয়, আর বড় মেয়ের ওই মাছকে সেদ্ধ করলে, মানে মাছ সগি হয়ে গেলে সে মাছ আর খায় না। টমেটো, জিরে গুঁড়ো, লঙ্কা আর টমেটো, এড়িয়ে হাত থেকে জল পড়লো। সেই 12 বাজলে আমার মাথা খ্যাপে, হলুদ দিয়েছি আর পাপড়ে চেপে এদিক ওদিক। আমার মাছ রান্নার তো একটাই স্টাইল, জিরে লঙ্কা টমেটো বাটা, ব্যাস, আজকেও তাই। খুব কম কম রান্না করছি বুঝলে, পারছি না আর কি। আর হাফ খেয়েছিলাম, হাফ আছে, এটাও লেফট ওভার। এই যে পটল আর কুমড়ো দিয়ে ডালনা, রুটি খাওয়ার জন্য করা হয়েছিল, এটাও লেফট ওভার হয়ে গেছে, এটা ফিনিশ করে দেবো আমি। চলো এটাকেও বাইরে করে দিই, তাহলে ঠান্ডা হবে, আমি রান্নাঘর পরিষ্কার করতে সুবিধে পাবো। বাবা, আমি এটা রেখে আসি। ঢাকাটা নিয়ে এসে আলগাভাবে ঢাকা দিয়ে রাখবো, গরম আছে খুব। মেঘ করে গেল দেখো, কাপড়গুলো সব তুলতে হবে নাকি গো, হড়বড়িয়ে বৃষ্টি এসে গেলে
মাছি ঢুকে গেল। ছি, দুপুরের কাজকর্ম সব শেষ। মধুমতি আজ ভীষণ খুশি তোমাদের সঙ্গে শেয়ার করছে। ইমামি আর্ট থেকে মধুমতির জন্য এই পার্সেলটা এসছে। কিছু বুকস আছে পেন্টারদের জন্য, ও তো ওদের ওখানকার পেন্টার, যেন সেই হিসাবে ওকে এগুলো গিফট পাঠিয়েছে ইমামি আর্ট। বড় বড় শিল্পীদের কাজের বই, 3টে বই, সেটা তোমাদেরকে বললো। আপাতত পৌঁছে গেছি রাত্রিবেলা, খাওয়া দাওয়া মানে ডিনার শেষ। এবার ডিশ ওয়াশারটি গুছিয়ে নিয়ে নেব আমি তোমাদের থেকে বিদায়। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমরা যেন আমার পাশে থেকো সবাই। এখন অনেক জায়গা আছে, কিন্তু আমার ওই কিছু ধুয়ে নেওয়া অভ্যেস, সেই জন্য ফাইনালি যতটা মানে ছিল লাস্ট পর্যন্ত সেটা দিয়ে দিলাম। গরমে দেখলেই বলবে শুধু শুধু ট্যাবলেট, জল, ইলেকট্রিক পাওয়ার সব নষ্ট করেছো। আর আমি এখানে ট্যাবলেট আর ইয়ে দিয়ে দিয়েছি, রিনসেট দিয়ে দিয়েছি। জায়গা করতে হবে এটাকে, জায়গায় জায়গা, আর বলছো জায়গা করতে হবে। 3 ঘন্টা 30 মিনিট লাগবে না, ভেরিও করে দিই। 1 ঘন্টা 26 মিনিট। আর আমার ইকোতে করা থাকে, কারণ সেরকম পোড়া ঝোড়া তো কিছু আমি দিই না। কড়াই ফড়াই দিলে তখন এটা বাড়াতে হবে। নর্মালটাই দিতে পারো, ইন্টেন্স কড়াই দেখো, এগুলোই দিতে পারো, কিন্তু আমি ওটাই দিয়ে নিই, ইকোতে দিয়ে রেখেছি। 5 মিশালি যেহেতু বাসন আছে, আর হালকা ফুলকা সব। চলো হয়ে থাক, সকালে উঠে বার করব। এই দেখো সব আলো ফালো বন্ধ করে দিয়েছি, তো অন্ধকার দেখতে পাচ্ছি তো, 10টা 10 বাজে। আজকে একটু বেশি তাড়াতাড়ি ওয়াইন্ড আপ করে দিয়েছি, মানে সিএস স্ট্র্যাটেজি ওয়াইন্ড আপ করে দিয়েছে, অতএব আমরাও ওয়াইন্ড আপ করে দিলাম। সিএস স্ট্র্যাটেজি অলরেডি শয়নে পদ্মলাভ। আমি আইসক্রিম খাবো, বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে আমার আইসক্রিম। বাই বাই, গুড নাইট।